দেখো গ্যাস্ট্রাইটিসের প্রবলেম যেটা আছে এটা আজকের ডেটে আমি বলবো ঘরে ঘরের সমস্যা। আজকে ছোট্ট একটা 5 বছরের বাচ্চা থেকে আরম্ভ করে ওল্ড এজ পর্যন্ত প্রতিটা মানুষ এই সমস্যায় ভুগছেন। অনেকে এটাকে আইডেন্টিফাই করে, অনেকেই গুরুত্ব দেয় না, ম্যাক্সিমাম মানুষ এটাকে গুরুত্ব দেয় না। কিন্তু আজকে এটাই কিন্তু একটা টাইমে গিয়ে একটা বড় প্রবলেমস দাঁড়িয়ে যাচ্ছে এবং দিনের পর দিন আমরা এই সমস্যায় ভুগি। আমাদের একটা ন্যাচারাল একটা সিস্টেম চলে এসছে যে আমরা একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাবো, ভালো হয়ে যাব, বা আমার প্রবলেমসটা মুক্তি যায়। যখনই আমি খাচ্ছি তখন একটু রিলিফ হয়ে যাচ্ছে, তখন আমি ভাবছি যে আমার তো সমস্যা থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। যে না, মুক্তি আপনার হয়নি। কেন হয়নি? যে এইটাই কিন্তু আপনার জায়গাটাকে, ঘরটাকে তৈরি করে দিয়েছে এবং এর পরের থেকে কিন্তু ধীরে 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 করে আপনার এই প্রবলেমসটা কিন্তু বাড়ছে। একটা টাইম আসবে যখন দেখছেন যে একটা ট্যাবলেটে কাজ হচ্ছে না, দুটো খাচ্ছেন, দুটো কাজ হচ্ছে না, তখন পাওয়ার বাড়াচ্ছেন দিনের পর দিন। একটা টাইম আরও আসবে, তখন কি হবে? তখন দেখতে পাবেন জল খেলেও অ্যাসিড হচ্ছে। তার মানে আপনার ভিতরে ঘরটা কিন্তু একবারে ড্যামেজ হয়ে গেছে। যে জল খেলে আপনার অ্যাসিড হচ্ছে, এই যে পর্যায়ে পৌঁছাচ্ছে যে স্যার আমি খেতে পারছি না, খাওয়া আমার এক মুঠো ভাত আমি হজম করতে পারছি না, এই যে প্রবলেমসগুলো আসে এগুলোই কিন্তু গ্যাস্ট্রাইটিসের মূল কারণ। এবং এটা কিন্তু একটা ছোট্ট ডিজিজ নয়, এটা তখন একটা বড় আকার ধরে এবং এই প্রবলেমের সেট থেকেই শুরু হয় বিভিন্ন টাইপের শারীরিক সমস্যা। আজকে এইখান থেকে শুরু হচ্ছে হার্ট অ্যাটাকের প্রবলেম, আজকে এইখান থেকে আমাদের পাইলসের প্রবলেম, আজকে এখান থেকে আমাদের শরীরের নানাবিধ ব্যথার প্রবলেম। এই সব উৎপত্তি কিন্তু হয়ে একটার পরে হচ্ছে এবং আমরা কিন্তু দিনের পর দিন তখন দেখছি দিশেহারা হয়ে যাচ্ছি। কিন্তু সেই জন্যই কি আছে, আপনাকে প্রথমেই সতর্ক থাকতে হবে এবং শুরুয়াত থেকেই যদি আপনি রঙ্গোলি জীবনসূত্রটাকে ইনটেক করেন আর নিজের লাইফস্টাইলের উপরে একটু নজর দেন, তাহলেই দেখবেন যে সমস্যা নেই, লাইফটাই স্মাইলিং হয়ে যাচ্ছে।